আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে, যার আলোকে তোমাদের শিক্ষকরা কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করছেন। তো আমাদের চ্যানেলে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে। কমেন্টে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে। এছাড়াও আমরা বেশ কিছু স্কুলের প্রশ্ন ইতিমধ্যে তোমাদের সাথে শেয়ার করেছি, সেগুলো তোমরা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারবে। আজকে আমরা একটা স্কুলের প্রশ্ন শেয়ার করব তোমাদের সাথে। এটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি। তো কোনো একটা স্কুলের প্রশ্ন নাম দেওয়া নেই। অষ্টম শ্রেণী বিজ্ঞান বার্ষিক পরীক্ষা 2024 ক বিভাগে থাকবে নৈবত্তিক অংশ, যার মোট মান 25। তো এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টা, প্রত্যেকটা এক করে মোট 15 নাম্বার। তো এই 15টা প্রশ্ন সঠিক উত্তর তোমাদের লিখতে হবে। তারপর থাকবে এক কথায় উত্তর দাও। এই ধরনের প্রশ্ন থাকবে 10টা, 10টার জন্য 10 নাম্বার। তাহলে 15 আর 10, এই 25 নাম্বার তোমাদের নৈবত্তিক অংশ। এবার আসো খ বিভাগ, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 10টা প্রশ্ন থাকবে এবং 10টারই কিন্তু অ্যান্সার করতে হবে, মানে সবগুলো প্রশ্ন অ্যান্সার করতে হবে। তো প্রতিটা 10 করে, প্রতিটা 2 করে, 10টার জন্য এখানে 10 দুগুণে 20 নাম্বার। এখন দেখো, তোমরা এই 10টা প্রশ্নের অ্যান্সার তখনই করতে পারবে যখন তোমরা সম্পূর্ণ সিলেবাসটা শেষ করবে। তোমাদের অষ্টম শ্রেণী মোট বই আছে 2টা, অষ্টম শ্রেণী বিজ্ঞান অনুসন্ধানী বই এবং অনুশীলন বই। এই 2টা বিজ্ঞান বই থেকে সম্পূর্ণ সিলেবাস শেষ করতে হবে, তা নয়তো তুমি কিন্তু এখানে 10টা থেকে 10টা প্রশ্নের অ্যান্সার কখনোই করতে পারবে না। গ বিভাগে থাকছে প্রেক্ষাপটবিহীন রচনামূলক প্রশ্ন। 5টা প্রশ্ন থাকবে, 5টা থেকে তোমাদের যে কোনো 3টার অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা 5 করে। 3 5 15 নাম্বার। তো এখানে এই ধরনের 5টা কোয়েশ্চেন থাকবে, তোমরা সেখান থেকে যে 3টা ভালো পারো অবশ্যই সেগুলোরই অ্যান্সার করবে। সবার শেষে থাকছে ঘ বিভাগ, প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এখানে প্রশ্ন থাকবে মোট 7 সেট, তার মধ্যে থেকে তোমাকে যে কোনো 5 সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রতি সেট 8 করে, তাহলে 5 8 40 নাম্বার। এখন আসলে প্রশ্নের সেটগুলো কেমন হতে পারে, এরকম 2-3 লাইনের প্রেক্ষাপট বা দৃশ্যপট থাকবে, কোনো তথ্য দেওয়া থাকতে পারে, কোনো ঘটনা দেওয়া থাকবে, যার আলোকে 2টা করে প্রশ্ন থাকবে, 4 করে 8 নাম্বার। অনেক সময় এরকম 3-5 করে 8 নাম্বারও কিন্তু হতে পারে, এতে কোনো সমস্যা নেই, মোট যোগফল কিন্তু 8ই হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যে 2-3 লাইনে কোনো তথ্য বা ঘটনা দেওয়া আছে, মাঝে মাঝে এরকম চিত্র দেওয়া থাকে, অনেক সময় ছক দেওয়া থাকে, বা মৌলের নাম দেওয়া থাকে শুধুমাত্র, ঠিক আছে, বা বিভিন্ন সময় রাসায়নিক সমীকরণও দেওয়া থাকে। তো যাই হোক না কেন, তোমাদের কাজ 7 সেট প্রশ্ন ভালো করে দেখা, দৃশ্যপট সহ যে প্রশ্নগুলো রয়েছে এগুলো দেখে তোমার আগে সিদ্ধান্ত নিতে হবে তুমি এখান থেকে কোন 5 সেটের অ্যান্সার করবে, কারণ অতিরিক্ত 2 সেট প্রশ্ন কিন্তু রয়েছে। তো শিক্ষার্থীরা, কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু আরও বেশ কিছু স্কুলের প্রশ্ন দেখে যেতে পারো, কারণ যত বেশি স্কুলের প্রশ্ন তোমরা দেখে যাবে, পরীক্ষায় তত বেশি কমন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।